আজকের ভিডিওতে আমরা দেখব ফুড পয়জনিং ট্রিটমেন্ট, অর্থাৎ কি কোনো ব্যক্তির কন্টামিনেটেড ফুড বা দূষিত জল খাওয়ার ফলে হঠাৎ করে কি ভমিটিং মানে বমি এবং কি ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা হয়ে শুরু করে দেয়। তো এই যে ফুড পয়জনিং এরই ট্রিটমেন্ট দেখব, তার সাথে আমরা এটাও দেখব যে এটা কেন হয়, এটার লক্ষণ কি আছে এবং এটার প্রপার ট্রিটমেন্ট কি দেওয়া যাবে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব এই ফুড পয়জনিংটা কেন হয়। এই ফুড পয়জনিং হওয়ার যে মেন কারণগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কি ব্যাড এবং এক্সপায়ার্ড ফুড, মানে খারাপ এবং এক্সপায়ার হয়ে গেছে সেই ধরনের যদি খাবার খায় কেউ তাহলে হয়ে যেতে পারে। ইট র ফুডস, মানে কি অনেক ধরনের কি কাঁচা ফুড খেয়ে নিচ্ছে, মানে পরিপূর্ণভাবে পাকেনি বা সেদ্ধ হয়নি সেই ধরনের ফুড খেয়ে নিচ্ছে, তাহলে ফুড পয়জনিং হতে পারে। কোনো ব্যক্তি যদি অ্যালকোহল প্রচুর পরিমাণে খায় তাহলে তার ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। ডার্টি ওয়াটার, মানে যদি কেউ দূষিত ওয়াটার খায়, মানে জল পান করে দূষিত জল, তাহলে সেক্ষেত্রে হতে পারে। যদি কেউ ইমপ্রপার স্টোরেজ কন্ডিশনস অফ ফুড, যদি কেউ ফুড ঠিকঠাকভাবে স্টোরেজ কন্ডিশন করে না রাখে, মানে রেফ্রিজারেটরে রাখছে না, বাইরে জায়গায় রাখছে, ঢেকে রাখছে না, সেই ধরনের যদি খাবার খায় তাহলে তার ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকবে। আর কি আনওয়াশড হ্যান্ড অ্যান্ড ইউটেন্সিলস, মানে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা হাত না ধুয়ে খেয়ে নেওয়া, কোনো কিছু নোংরা লেগেছিল বা বাসনপত্র, এই যে জিনিসপত্রগুলো আছে ইউটেন্সিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করেই খেয়ে নিচ্ছি, দূষিত বা নোংরা থালা বাসনে বা নোংরা হাতেই খাবার খেয়ে নিচ্ছি, এই কারণগুলোর জন্যই মেনলি কি ফুড পয়জনিং হয়ে থাকে। তো এরপরে দেখবো আমরা ফুড পয়জনিং হলে সিমটম কী কী দেখা দেবে, অর্থাৎ লক্ষণ কী কী দেখা দেবে। তো এই যে মেন লক্ষণগুলো যেগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে কি নজিয়া, মানে বমি বমি ভাব পাবে বা বমি হবে, আমাদের পাতলা পায়খানা বা একটু একটু করে পাতলা পায়খানা টাইপের এরকম হবে, ডায়রিয়া হয়ে যাবে। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা করবে, ফিভার মানে হচ্ছে কি জ্বর আসবে, এবং ডিজিনেস মানে মাথা ঘুরবে, চক্কর দেবে, এরকম টাইপের হবে। আর অ্যাবডোমিনাল পেন মানে কি পেট ব্যথা করবে বা পেটে ক্র্যাম্প আসবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হবে। এগুলো হচ্ছে মেন সিমটম। এগুলো যদি কারো দেখা দেয় বা এবং হিস্ট্রিতে আমরা জানতে পাই যে সে কোনো দূষিত খাবার বা কোনো কিছু খেয়েছে কন্টামিনেটেড ফুড, এবং আমাদের লক্ষণ যদি ঠিকঠাক থাকে যে না ফুড পয়জনিং হয়েছে, তাহলে আমরা যে ট্রিটমেন্টটা দেবো সেই ট্রিটমেন্টটা আমরা দেখব। প্রথমত আমাদের ট্রিটমেন্ট কিছু ইনস্ট্যান্ট কিছু ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট যে ট্রিটমেন্টগুলো করতে হবে মানে তৎক্ষণাৎ, সেগুলো কী হচ্ছে, একটা প্যান্টোপ্রাজল হচ্ছে কি একটা পিপিআই ক্যাটাগরি ড্রাগ। প্যান্টোপ্রাজল 40 mg যে ইঞ্জেকশনটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা জানি প্যান আইভি নামে জানি, প্যান্টপ আইভি নামে জানি বা প্যান্টোডেক আইভি নামে জানি। এই ইঞ্জেকশনটা আমাদের আইভি দিতে হবে। আইভি মিনস হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা আমরা ডাইরেক্টলি ভেনে দিই। এবং কি স্ট্যাট দিতে হবে। স্ট্যাট মানে হচ্ছে তৎক্ষণাৎ। প্যান্টোপ্রাজল যদি না থাকে তাহলে প্যান্টোপ্রাজলের অল্টারনেটিভ হিসাবে আমরা কি র্যানিটিডিন 25 mg পার ml যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা অ্যাসিলক নামে জানি বা র্যানটেক নামে জানি। এই ইঞ্জেকশনটা আমরা কি আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা আমরা ডাইরেক্টলি ভেনে দিই, অথবা কি আইএম মানে হচ্ছে কি ইন্ট্রামাস্কুলার, যেটা আমরা ডাইরেক্ট মাংসে দিই। এই ইঞ্জেকশনটা দিতে হবে স্ট্যাট মানে তৎক্ষণাৎ। যদি প্যান্টোপ্রাজল পাই তাহলে প্যান্টোপ্রাজল, নাহলে র্যানিটিডিন, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটোর মধ্যে। এরপরে যে ইঞ্জেকশনগুলো দিতে হবে, যদি পেশেন্ট প্রচুর পরিমাণে ভমিটিং করে তাহলে আমাদের অনডেনসেট্রন 2 mg পার ml যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, এটার পপুলার ব্র্যান্ড নেম কি অনডেম নামে আসে বা পেরিসেট নামে আসে বা জোফান নামে আসে। এই ইঞ্জেকশনটা আমরা দেবো আইভি বা আইএম। আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা আমরা ভেনে দিই, বা আইএম মিনস হচ্ছে যেটা আমরা মাস্কুলারে দিই, এটাও স্ট্যাট দেবো মানে তৎক্ষণাৎ দেবো। আর এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। সেই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা হচ্ছে কি অ্যামিকাসিন, যার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা সব থেকে বেশি জানি অ্যারিস্টো কোম্পানির মিকাসিন নামে আসে বা অ্যালকেম কোম্পানির অ্যামিটেক্স নামে আসে। এইটাও আমরা কি আইভি দিতে পারি। আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা আমরা ডাইরেক্টলি ভেনে দিই, অথবা কি আইএম দিতে পারি। আইএম হচ্ছে ইন্ট্রামাস্কুলার, যেটা আমরা কি মাংসে দিই। এটাও আমাদেরকে স্ট্যাট দিতে হবে। এই ট্রিটমেন্টটা হলো স্ট্যাট। এরপরে আমাদের যে ট্রিটমেন্টটা ফলো আপ করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি যদি পেশেন্টের নিড হয়, ঠিক আছে, পেশেন্টের যদি নিড থাকে যে ডিহাইড্রেশন হয়ে গেছে, প্রচুর পরিমাণে ভমিটিং করেছে, ডায়রিয়া হয়েছে, চোখ মুখ ফ্যাকাস হয়ে আসছে, মানে বডিতে জলের প্রয়োজন আছে, তাহলে আমরা অবশ্যই আইভি ইনফিউশন দেবো। আইভি ইনফিউশন এখানে কি আমরা ডিএনএস, যেটা হচ্ছে কি ডেক্সট্রোজ নর্মাল স্লাইন বা আরএল রিঙ্গাল ল্যাকটেড, এই দুটোর মধ্যে যে কোনো একটা বটল আমরা পেশেন্টকে চালিয়ে দিতে পারি আইভি, ঠিক আছে। ইন্ট্রাভেনাসলি আমরা হয় ডিএনএস নাহলে আরএল, দুটোর মধ্যে যে কোনো একটা আমরা চালিয়ে দিতে পারি। এরপরে যে ট্রিটমেন্ট আমরা ফলো আপ করবো বা পেশেন্টকে খেতে বলবো, তাহলে সেটা সবথেকে প্রথমে যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমাদের দিতে হবে। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি নরফ্লক্সাসিন 400 mg প্লাস টিনিডাজল 600 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি নরফ্লক্স টিজেড নামে জানি, বাকি নরফ্লোকেম টিজেড নামে পাওয়া যায়, ঠিক আছে। এই ট্যাবলেটটা আমরা বিডি খেতে বলবো। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে বিডি পিসি খেতে বলবো, এবং কি 5 দিনের জন্য দিব, ঠিক আছে। অথবা এই ট্যাবলেটটা যদি না থাকে বা এর অল্টারনেটিভ হিসাবে আমরা কি দিতে পারি ওফ্লক্সাসিন 200 mg যে প্লাস
ওফ্লোক্সাসিন 200 mg প্লাস অর্নিডাজল 500 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ওফ্লক্স ওজেড, বা সব থেকে পপুলার যেটা চলে O2 ট্যাবলেট, বাকি জেনফ্লক্স ওজেড নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটাও কি বিডি খেতে বলো, বিডি মানে হচ্ছে দিনে 2বার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, আর 5 দিনের জন্য দেবো। হয় আমরা নরফ্লক্সাসিন প্লাস ট্রিনিডাজল দেবো, না হলে ওফ্লক্সাসিন অর্নিডাজল দেবো। অর্থাৎ কি হয় নরফ্লক্স টিজেড দেবো, নাহলে O2 ট্যাবলেট দেবো, দুটোর মধ্যে যে কোনো একটা রেকমেন্ড করবো। এরপরে অ্যাবডোমিনাল ক্র্যাম্পসের জন্য, অ্যাবডোমিনাল ব্যথার জন্য, ঠিক আছে, ব্যথার জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি ডোট্রাভেরিন 80 mg প্লাস মেফেনিমিক অ্যাসিড 250 mg কম্পোজিশনের যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ড্রটিন এম নামে আসে বা ড্রটিকাইন্ড এম নামে আসে, সেই ট্যাবলেটটা দিতে পারি। এসওএস মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন, অথবা কি বিডি দিতে পারি, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার দিতে পারি, ঠিক আছে। অথবা কি দিতে পারি ডাইসাইক্লোমিন 20 mg প্লাস প্যারাসিটামল 500 mg কম্পোজিশনের যে ট্যাবলেটটা আছে, এটার পপুলার ব্র্যান্ড নেম কি কলিম্যাক্স নামে আসে, বাকি ইস্পাসমোলার নামে আসে, অথবা কি যে কলিম্যাক্স নামে আসে, ইস্পাসমোনিল নামে আসে, এইসব নামে পাওয়া যায়, দেখে নেবেন, ঠিক আছে। এখানে ডাইসাইক্লোমিন প্লাস মেফেনমিক অ্যাসিডও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। অথবা যদি প্রচুর পেশেন্টের ব্যথা করে তাহলে কি আপনারা এই যে ড্রটিন, ডিকোলিক বা সাইক্লোপাম, মেপটাল ইস্পাস, এদের কি ইঞ্জেকশনও আছে, তো সেই ইঞ্জেকশনটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে, পেশেন্টের অ্যাকর্ডিং হিসাবে। অথবা কি যদি বেশি ক্র্যাম্প করে না, সেটা কি ট্যাবলেটে ঠিক হয়ে যায়, তাহলে আপনারা নিজেদের সুবিধা মতো ডোট্রাভেরিন, ডাইসাইক্লোমিন ব্যবহার করতে পারেন, ঠিক আছে, ক্র্যাম্পের জন্য। শুধু দেখে নেবেন এসওএস মানে হচ্ছে যখন প্রয়োজন তখন, অথবা কি বিডি দিতে পারেন, ঠিক আছে, বিডি মানে হচ্ছে দিনে 2বার। এরপরে যদি পেশেন্টের ভমিটিং হয়, ইফ ভমিটিং, তাহলে আমরা যে মেডিসিনটা দেবো সেটা হচ্ছে কি অনডেনসেট্রল 4 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অনডেম MD4 নামে আসে, বা পেরিসেট MD নামে আসে, বা জোফান নামে আসে। এই ট্যাবলেটটাও কি এসওএস দেবো মানে যখন প্রয়োজন তখন, বা বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, অথবা কি টিডিএসও দিতে পারি। আমরা যদি প্রচুর ভমিটিংয়ের সমস্যা হয় তাহলে কি টিডিএস দেবো, টিডিএস মিনস হচ্ছে কি দিনে 3বার। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি এসি দেবো, এসি মানে হচ্ছে খাওয়ার আগে, ঠিক আছে। এসওএস দিই বা বিডি দিই বা টিডিএস দিই, যাই দিই না কেন খাওয়ার আগে পেশেন্টকে রেকমেন্ড করবো, ঠিক আছে। এসে মিনস হচ্ছে খাওয়ার। যদি আমরা অনডেনসেট্রন না থাকে তাহলে অনডেনসেট্রনের অল্টারনেটিভ হিসাবে কি আমরা ডমপেরিডন দিতে পারি। ডমপেরিডন 10 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটার পপুলার ব্র্যান্ড নেম কি ডোমস্টাল নামে পাওয়া যায়, বা ভোমিস্টপ নামে পাওয়া যায়। এটাও কি আমরা সেম এসওএস দেবো, মানে এসওএস মিনস হচ্ছে যখন প্রয়োজন তখন। বাকি বিডি দেবো, বিডি মানে হচ্ছে যখন দিনে 2বার, আর টিডিএস মানে হচ্ছে কি দিনে 3বার। আর কী দেবো এটাও এসি দেবো, এসি মানে হচ্ছে কি খাওয়ার আগে। এরপরে আমাদের যে ডিহাইড্রেশন হয়েছে তার জন্য আমাদের কি পেশেন্টকে অবশ্যই রেকমেন্ড করতে হবে ওআরএস পাউডার। ওআরএস পাউডার কি ওরালাইট, ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা কি পপুলার ব্র্যান্ড নেম ওয়ালাইট ওআরএস নামে পাওয়া যায়, বা ইলেকট্রাল নামে পাওয়া যায়, ঠিক আছে, এই দুটো নামে পাওয়া যায়। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি একটা এই যে 22 গ্রামের স্যাচেট আছে, এটা কি 1 লিটার জলে ঘুলবে, ঠিক আছে, কম বা বেশি নয়। আর ওই 1 লিটারের জলটা ধীরে ধীরে 24 ঘন্টার মধ্যে খাবে, ঠিক আছে। একদিনে ম্যাক্সিমাম 1 থেকে 2 লিটারই খেতে পারে, ম্যাক্সিমাম 2 লিটার পার ডেতে হিসাবেই খেতে পারে। পেশেন্টের যেমন নিড, যে সারাদিনে 1 লিটার খাবে না 2 লিটার খাবে, ওটা পেশেন্টের নিড হিসাবে বোঝা যাবে, ঠিক আছে। বাট কি এই যে স্যাচেটটা আছে সেটা 1 লিটার জলেই ঘুলবে, কম বা বেশি করবে না। এবং কি যে জলটা ঘুলছে, যে 1 লিটার জলটা ঘুলছে, সেটা 24 ঘন্টার মধ্যেই খেয়ে শেষ করবে। এরপরে আমাদের একটা অ্যান্টাসিড দিতে হবে। অ্যান্টাসিড এখানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটার্স ক্যাটাগরি ড্রাগ, সেটা হচ্ছে কি প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট, যেটার পপুলার ব্র্যান্ড নেম আমরা প্যান্টোসিড নামে জানি, প্যান 40 নামে জানি, প্যান্টেপ 40 নামে জানি, বা কি প্যান্টোডেক 40 নামে জানি, বা প্যান্টাকাইন 40 নামে জানি। এইসব যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে। আর এখানে প্যান্টোপ্রাজলের জায়গায় আপনারা কি র্যাবেপ্রাজল, ওমেপ্রাজল বা ইসেমেপ্রাজল যে কোনো ব্যবহার করতে পারেন। অথবা কি যদি এটাও না থাকে, যদি প্যান্টোপ্রাজল প্লাস ডমপেরিডন থাকে, ঠিক আছে, সেটা যেরকম প্যান্টোপ্রাজল প্লাস ডমপেরিডনে কি প্যান্ডি নামে আসে, প্যান্টোসিড ডিএসএন নামে আসে, বাকি প্যান্টোডেক ডিএসএন নামে আসে, সেটাও ব্যবহার করতে পারেন। বা র্যাবেপ্রাজল প্লাস ডমপেরিডন সেটাও ব্যবহার করতে পারেন, ওমেপ্রাজল প্লাস ডমপেরিডন সেটাও ব্যবহার করতে পারেন, ইসেমোপ্রাজল প্লাস ডমপেরিডন সেটাও ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা কি র্যানিটিডিনও ব্যবহার করতে পারেন। র্যানিটিডিন 150 mg, র্যানিটিডিন 300 mg, যেটা কি অ্যাসিলক, আরলক বা র্যানটেক নামে আসে, সেটাও ব্যবহার করতে পারেন। আপনারা নিজেদের সুবিধা অ্যাকর্ডিং বা যেটা অ্যাভেলেবেল আছে সেই হিসাবে অ্যান্টাসিড ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে আমরা প্রপার ট্রিটমেন্টটা দেখব। যদি কোনো ব্যক্তি ফুড পয়জনিংয়ের জন্য কোনো ডক্টরের কাছে যেতেন এমবিবিএস, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখা থাকতো, ঠিক আছে। এখানে প্রথমত যে বললাম একটা অ্যান্টিবায়োটিক লেখা থাকতো, সেটা হচ্ছে কি ওফ্লোক্সাসিন 200 mg প্লাস অর্নিডাজল 500 mg কম্পোজিশন যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি O2, সেটা লেখা থাকতো। সেটা কি খাওয়ার নেম হচ্ছে বিডিপিসি, অর্থাৎ কি দিনে 2বার
খাওয়ার পরে, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, এবং এটা 5 দিনের জন্য দিতে হবে, ঠিক আছে। এরপরে পেট ব্যথার জন্য কি, যদি পেট ব্যথা করতো তাহলে কি ডোট্রাভেরিন 80 mg প্লাস মেফেনমিক অ্যাসিড 250 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা ড্রটেন নামে বলি, সেটা কি এসওএস দিতে বলতো বা বিডি দিতে বলতো, ঠিক আছে। এসওএস মানে যখন প্রয়োজন তখন, যখন অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতো তাহলে তখন, এবং বিডি মানে হচ্ছে দিনে 2 বার। যদি ভমিটিং হতো তাহলে ভমিটিংয়ের জন্য লেখা থাকতো অনডেনসেট্রন 4 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা কি এসওএস নেবে বা বিডি নেবে, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, এসওএস মানে হচ্ছে যখন প্রয়োজন তখন। আর কি টিডিএস নেবে, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার, আর এসি মানে হচ্ছে কি খাওয়ার আগে নেবে। আর অনডেম হচ্ছে এর পপুলার ব্র্যান্ড নেম, অনডেনসেট্রন 4 mg পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি অনডেম MD4। এরপরে কি ইলেকট্রল মানে শরীরের ওয়াটার ব্যালেন্স করার জন্য, ডিহাইড্রেশনের জন্য অবশ্যই ওআরএস পাউডার রেকমেন্ড করতে, আর ওআরএস পাউডার সারাদিনে 1 থেকে 2 লিটার খাওয়া যায়, ঠিক আছে। এরপরে কি আমাদের একটা অ্যান্টাসিড রেকমেন্ডেড করা থাকতো। অ্যান্টাসিড এখানে কি আমরা এখানে প্যান্টোপ্রাজল 40 mgটা নিয়েছি, যেটার পপুলার ব্র্যান্ড নেম প্যান 40, ঠিক আছে। এখানে চাইলে র্যাবেপ্রাজল, ওমিপ্রাজল যে কোনো কিছু নেওয়া হবে। এবং এখানে এইটা অ্যান্টাসিডটা খাওয়ার নিয়ম হচ্ছে কি BBF মানে অর্থাৎ হচ্ছে বিফোর ব্রেকফাস্ট। আর এখানে আরেকটা মেডিসিন অনেক ডক্টর মশাইরা রেকমেন্ড করেন, সেটা হচ্ছে কি একটা হজমের ট্যাবলেট বা জাইম ট্যাবলেট, ঠিক আছে, যেটা কি হয়তো ইউনি এনজাইম ট্যাবলেট হতে পারে বা অ্যারাস্টিয়াম ট্যাবলেট হতে পারে, এটা রেকমেন্ড করে থাকে, ঠিক আছে। এবং এই ট্রিটমেন্টটা মেনলি 5 দিনের জন্য কন্টিনিউ করা হয়। যদি পেশেন্টের নিড থাকে তাহলে আরও 2 দিন বাড়ানো হয়, 5 থেকে 7 দিন, ঠিক আছে। 5 থেকে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যায় পেশেন্ট। এই ছিল তোমাদের ফুড পয়জনিংয়ের সম্পূর্ণ ট্রিটমেন্ট। এবং আমার এই ভিডিওটা শুধুমাত্র মেডিকেল নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবে না, সর্বদা ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ নেবে। এবং আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বা কোনো আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করার প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। এবং আপনি যদি এই ধরনের ভিডিও মেডিকেল নলেজ আরও ভিডিও আগামী দিনে পেতে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।